আবাস যোজনার বাড়ি পায়নি। আবাস যোজনার বাড়ি তো পরের কথা, একটা তিরপলের থেকে কোনোদিন পায়নি সরকারি সাহায্য। জঙ্গলমহলে ফের মাটির বাড়ি ভেঙে প্রাণহানির ঘটনা। এবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটল ঝাড়গ্রামের বিনপুর থানার বড় সুখজোড়া গ্রামে। শুক্রবার গভীর রাতে মাটির বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক তরুণীর। আহত হয়েছে একই পরিবারের আরও 4 জন। বর্তমানে তারা ঝাড়গ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন। চারদিকে তখন গভীর অন্ধকার। বড় সুখজোড়া গ্রাম তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই সময়েই ঘটে গেল এক ভয়াবহ বিপর্যয়। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভিজে নরম হয়ে গিয়েছিল মাটির দেওয়াল। রাত তখন আনুমানিক 1টা। হঠাৎই বিকট শব্দে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত একটি বাড়ির ছাদ। সেই সময় ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন পরিবারের সদস্যরা। মাটির দেওয়াল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান তারা। আর্তনাদ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। একে একে 5 জনকে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তরুণী পিঙ্কি দাসকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের প্রিয় সদস্যকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন গোটা গ্রাম। অন্যদিকে সুজিত দাস ও মৃণাল দাস সহ বাকি 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করা হয়েছে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে চিকিৎসকদের একটি দল তাদের শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। তবে এই ঘটনা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বর্ষার শুরুতেই যদি মাটির বাড়ির এই অবস্থা হয়, তাহলে আগামী দিনগুলোতে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বাড়িটা ধসে যায়। বৃষ্টি হয়েছিল 2 দিন, প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে মাটির বাড়ি, কাঁচা মাটির বাড়ি ধস খেয়ে ঘরের ভিতরে 2জন 5 জনই ছিল, তার ভিতরে 3 জন চাপা পড়ে গেছিল। তো উদ্ধার কাজ সবাই গ্রামের লোক মিলে চালায়। আর 2 জনকে বাঁচানো গেছে, আর 1 জনকে বাঁচানো যায়নি। মেয়েটি, তার বয়স মোটামুটি আনুমানিক 19 বছর হবে। পিঙ্কি দাস মারা গেছে, বর্তমান হসপিটালে আছে, বেলপাহাড়ি হসপিটালে। এগুলোকে এখানে নিয়ে এসেছি। এগুলো মোটামুটি এখন তাও কিছুটা আছে, চিকিৎসা চলছে আর কি। আবাস যোজনার বাড়ি পায়নি। আবাস যোজনার বাড়ি তো পরের কথা, একটা তিরপলের থেকে কোনোদিন পায়নি সরকারি সাহায্য। হ্যাঁ, প্রশাসন গেছিল? প্রশাসন হ্যাঁ, দুর্ঘটনা ঘটার পরে গেছিল, কারণ লোকাল সেভিকরা খবর দিয়েছিল। তো তখনকে আমরা মোটামুটি হসপিটালে চলে গেছিলাম নিয়ে। তারপরে প্রশাসনিকের লোক গেছিল হসপিটালে। তারপরে তো স্যার আমরা হসপিটালেই আছি। আর তো এখন কি হচ্ছে বলতে পারছি। ভাগনি আর ঠাকুমা শুয়েছিল, জামাইদার পাশে ওই রুমটাই ছিল। তো ওরা 3 জন জায়গা নিয়েছে। 2 জন মোটামুটি ঠিক আছে ঘরের মধ্যে, আর 1 জন মারা গেছে। এই পরিস্থিতিতে আমরাও ছুটে আসি খবর পেয়ে। ভোর 3টের সময় হসপিটাল বেলপাহাড়িতে পৌঁছেছিলাম। আর বেলপাহাড়ির 1 জনকে দেখতে পেয়েছি যে মারা গেছে, আমার ভাগ্নি। কি নাম? আর ভাগ্নির নাম পিঙ্কি দাস, আর ভাগনার নাম সুজিত, আর জামাইদা মৃণাল দাস। সব ঝাড়গ্রাম ওদেরকে তুলতে হয়েছে। ওরাও একটু সিরিয়াসের মধ্যে আছে। জামাইদা হাটেরও রুগী, ভাগনাটা বাইরে কর্ম করে ঘর করবো বলে ঠিক করেছিল। ঝাড়গ্রাম থেকে শঙ্কর পালের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।